আজ আমার দাদু দিদিমার বাৎসরিক অনুষ্ঠান। আর এই বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছর এই মন্দিরে করা হয়। আর মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট লাগে যেতে। আর সেই প্রত্যেক বছর এই মন্দিরেই হয়। আর মন্দিরটা অনেকটাই বড় আর খুবই সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। তো এই মন্দিরে করা হয়, তার কারণ হচ্ছে বাড়িতে অতটা জায়গা নেই যত লোক হয়। তো আমরাও সেখানে সবাই মিলে গিয়েছিলাম এবং চারিদিকে মন্দিরটা ঘুরে একটুখানি দেখাশোনা করেছি। আর দুপুর 12টার সময় ভোগ লাগানো হবে। আর সকাল থেকে পাঠ কীর্তন ভাগবত পাঠ এসব মানে হয়। আর আমি একটু মন্দিরের ছাদে গেছিলাম, সেখানে গিয়ে একটু দর্শন করলাম। আর ওই যে আমার মা আলিঙ্গন করছে আরেকজনের সাথে। আর এখন এমনি ভক্তিমূলক গান হচ্ছে। এরপরে পাঠ হবে, তার ভাগবত পাঠ, তারপরে ভোগ আরতি হবে। আর ভোগ আরতি হতে হতে প্রায় 12টা 12:30 বাজবে। আর দেখো মন্দিরটা এতটাই সুন্দর, প্রায় ওপরটাও সুন্দর কারুকার্য করা। আর মন্দিরটা আমি চারিদিকে দেখছিলাম। আর এই মন্দিরে গেলে আমার খুবই ভালো লাগে। আর এই যে এখন ভাগবত পাঠ হচ্ছে, এরপরে ভোগ আরতি শুরু হবে। ভোগ আরতি হওয়ার পরে তারপরে জগন্নাথ আছে, তারা সবাই প্রসাদ পাবে। তো ভোগ আরতি কমপ্লিট হলো। আর ভোগ আরতিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার তো ভোগ আরতির গান শুনতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন প্রসাদ পাওয়ার পালা। আর মন্দিরের পাশেই বিশাল বড় একটা রুম রয়েছে, সেখানে সবাই প্রসাদের জন্য অপেক্ষা করছে। আর প্রথমেই দেওয়া হবে রাধা গোবিন্দের যে আসল ভোগের প্রসাদটা, সেখানে দেওয়া হবে। তারপরে নিরামিষ রান্না যা যা হয় তাই সেটাই পরিবেশন করা হবে। তো আমরা অপেক্ষা করছি সবাই প্রসাদের জন্য। আর ভিডিওটা আর বেশি বড় করব না। দাদু দিদিমার আত্মার শান্তির কামনা করে আমি ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই আমার দাদু দিদিমার জন্য একটু আত্মার শান্তি কামনা